আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আহ, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আসলে আহ, আজকে 2 দিন ধরে অনলাইনে দেখতেছি আসলে যে আসলে আমরা আসলে শুধু ইন্ডিয়ার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্টস করি যে আসলে ইন্ডিয়াতে মুসলিম নিধন করা হয় বা মুসলিমদেরকে আহত করা হয় বা মুসলিমদেরকে বিভিন্নভাবে এবং অন্যভাবে তাদেরকে বিভিন্ন ছোট করে কাজকর্ম করা হয় বা তাদেরকে নিহত করা হয় বিভিন্নভাবে। এই ইন্ডিয়াতে এসব জিনিসগুলো হয়, আমরা বাংলাদেশে যারা আছি তারা সেই জিনিসগুলো নিয়ে সবসময় অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এসব এগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে বাংলাদেশের মানুষ। কিন্তু একটা জিনিস ফলো করলে বোঝা যায় আসলে যে বাংলাদেশে তো আসলে 95% মুসলমান। বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও মুসলমানের প্রতি আমরা কতটুকু নিষ্ঠুর আচরণ করি সেটা আমরা সব সময় উপলব্ধি করতে পারি। যেমন আমরা আজকে কয়েকটা দিন ধরে দেখতেছি যে একটা মাদ্রাসার একটা ঘটনা, যে একটা বাচ্চা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। সেই বিষয়ে আসলে কোনো যাচাই বাছাই না করে আমরা সব সময় আসলে কোনো মাদ্রাসার বিষয়ে আসলে কোনো কিছু আমরা যাচাই বাছাই করা ছাড়াই সম্পূর্ণ দোষ আমরা হুজুরদের দিয়ে দিই। আসলে এটা আসলে আমাদের 90% মুসলমান দেশ হিসেবে বাংলাদেশে আসলে এই জিনিসগুলো আমরা আশা করি না। তো বাংলাদেশে আসলে আমাদের যেসব সমস্যাগুলো চলতেছে আসলে এই সমস্যাগুলো আবার কবে সমস্যার সমাধান হবে আমরা আসলে কেউই জানি না। তারপরে আমরা যারা বাংলাদেশের যেসব শিক্ষিত সমাজের মানুষগুলো আছে, আশা করি এইসব জিনিসগুলোর একটা সুষ্ঠু একটা সমাধান আহ, নিয়ে আসবে। যে আসলে কিছু হলে আমরা হুজুরদেরকে দোষ দিয়ে দিই, আসলে পরে আমরা এই ঘটনা এখন আর যেটুকু বুঝতে পারতেছি যে মেয়েটার ঘনিষ্ঠ কেউ আহ, সেই দুর্ঘটনা ঘটিয়েছে। আমি তো মনে করি যে সবার আগে যে যে ডাক্তারটার আসলে শাস্তি হওয়া উচিত। যে ডাক্তারটা আসলে সম্পূর্ণভাবে যাচাই বাছাই না করে ডিএনএ টেস্ট না করে হুজুরের যেভাবে দোষটা দেওয়া হয়েছে, আমি মনে করি যে সেই হিসাবে ডাক্তারটার উপরে একটা অ্যাকশন নেওয়া উচিত। যেহেতু আর কখনো কোনো সময় বাংলাদেশে কখনো মাদ্রাসা বা স্কুল হোক যেটাই হোক কারো প্রতি আসলে আহ, কিছু যে আমরা আসলে মোল্লা হইলে যে দোষ, মোল্লা হইলে এই কাজটা করছে, আমরা আসলে এই মাইন্ড থেকে এই নেরোনা মাইন্ড থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসা উচিত উচিত।